কৃষ্ণপুর নামক একটি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ থাকত তার রূপবতী স্ত্রীর সঙ্গে। রূপসী সবসময় সাজগোজ নিয়েই ব্যস্ত। বুঝলে গিন্নি, আজকে জমিদার বাড়িতে বেশ ভালো রকম সত্যনারায়ণ হবে। আমি ওখান থেকে অনেক কিছুই উপার্জন করে নিয়ে আসবো। একটু ভালো মন্দ কিছু রেঁধো দিকিনি, বহুত দিন খাইনি কি না। সেই এক ঢোল এক কাশি খেয়ে খেয়ে মুখটা একেবারে পচে গেল। আর কিছু কাপড় গামছাও পাবো। ওগুলো সব গুছিয়ে রেখো। কত শখ দেখো না, নিয়ে আসবো ভালো মন্দ খাবে, শুধু গেলা আর কেটা, তাছাড়া যেন আর কোনো কাজ নেই আমার। আমাকে দেখতে কত সুন্দর না, ওই আগুনের কি আরে মাছ তরকারি ভাত যদি করি আমার রংটা কালো হয়ে যাবে, তাতে বুড়োর কোনো খেয়ালই নেই। খালি শুধু রাঁধো বাড়ো আর আমি গিলবো। গেলাচ্ছি, যা রান্না করব তাই খাবে, যেটা করেছি সেটাই খাবে। যেটা সহজ রান্না আমি সেটাই করব। ভাতে ভাত বসাবো, তার মধ্যে সব কিছু দিয়ে দেবো। পাঁচ তরকারি ভাত করবো যে আমার নখগুলো নষ্ট হয়ে যাবে না, তাদিকে তোমার খেয়াল করতে হবে না। হায় 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 রে, আমার পোড়া কপাল। একটু সারাদিন পরিশ্রমের পরে যে একটু ভালো করে খাবো, তারও কোনো উপায় নেই। শুধু ভাতে ভাত আর ভাতে ভাত, ঘরগুলো অগোছলো হয়ে থাকবে। সকালবেলা যে পুজো করে বেরোবো, সেই পুজোর জোগাড়টাও আমাকে করে দিতে হবে। এমন আমি রূপসী বউ আনলাম, আমি ভাবিনি আমি এত ঠকে যাব। বাবা রে বাবা, হায় 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 হায়, এখন যে আমি কি করি, কি করব, কিছু ভেবে আমি পাচ্ছি না। না, এবার তাড়াতাড়ি পাটা চালিয়ে যাই। পুজোর জোগাড় জমিদার বাড়িতে হয়ে গেছে। বড় জমিদার গিন্নির ছেলে হওয়ার সুবাদে পুজো দিচ্ছে, মনে তো হচ্ছে অনেক কিছুই পাবো। এখন দেখা যাক। জমিদার বাড়িতে ঘটা করে অনেক দিন পর পুজো হচ্ছে। বড় গিন্নি আর ছোট গিন্নি। বড় গিন্নির বহুদিন পরেও বাচ্চা না হওয়ায় জমিদার বাবু নতুন বিয়ে করে নিয়ে আসে ছোট গিন্নি। আর ছোট গিন্নি আসা মাত্রই বড় গিন্নির কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়, যাতে জমিদার বাবু খুব খুশি হয়। এইসব আয়োজন তারই জন্য। এত কিছু নিয়ে যাচ্ছি, খেতে হবে তো শুধু ভাতে ভাত। সব কিছু ফেলে দিয়ে রূপসী বউ আমার সারাদিন সাজুগুজু করতেই ব্যস্ত। আমার জীবনটাকে পুরো নরক বানিয়ে দিল গে। আমার স্বাদের আর কোনো কিচ্ছু নেই বাকি। সেদ্ধ খেয়ে খেয়ে মুখটা আমার একবারে পচে গেল। এই বলে বাড়ির দিকে রওনা দিল ব্রাহ্মণ। এই যে গিন্নি, সাজ থেকে যদি সময়টা হয়, তাহলে এই ঝোলা থেকে সব কিছু বার করে রেখো। যদি ভালো রাঁধতেই না পারো, তাহলে এত সাজ করে কি হবে বলো তো গিন্নি? এত সাজুনি গুচুনি করে এই সেদ্ধ ভাত খেতে আমারও ভালো লাগে না, আর তোমারও ভালো লাগে না। যেমন ঠিকঠাক করে রান্নাও করো না, তেমনি সংসারের কোনো কাজও আর করো না। ঠাকুরের ফুলমালাটা কতদিন ধরে ঠাকুরের গলায় শুকিয়েই ঝুলছে, আমি না করলে সেটা ওখানেই থেকে যাবে। চুপচাপ যা রান্না করেছি সেটাই গেল, না হলে এইটুকুও আর জুটবে না। আমি অত রান্না করতে পারবো না, অত সংসারের কাজ করতে পারবো না, তোমাকে আমি প্রথমেই বলে দিয়েছি। বাবাজি আমাকে কেন এখানে বিয়ে দিল? বিয়ের আগে আমি সংসারের কোনো কাজই করতাম না। আমাকে আমার বাবা খুব আদর যত্নে মানুষ করেছে, দিয়ে দেখানি তোমার কাছে ফেলে দিল। এদিকে ব্রাহ্মণ খুব দুঃখী হয়ে বসেছিল, আর কমলা পিসি তাকে দেখতে পেয়ে বলে কি, রাঘবেন্দ্র, ও রাঘবেন্দ্র, কেমন
কেন অমন করে বসে আছো? কি হয়েছে তোমার? খুলে বলো আমাকে, কি হয়েছে দেখি আমি কোনো উপায় বলে দিতে পারি কিনা। আমার দুঃখ কষ্ট শুনে কি করবে পিসিমা? কি বলবো পিসিমা, আমার দুঃখের কথা? তুমি তো জানো আমার বউ রূপবতী, সে কোনো কাজ করতে পারবে নে গো। আমার সংসার পুরো বেহাল অবস্থা হয়ে আছে। এত রোজগার করার পরেও আমাকে প্রত্যেক দিন পিসিমা সেদ্ধ ভাত খেতে হয়। আমার ভীষণ খারাপ লাগছে, স্বাদ একবারে পচে গেল। সংসারে কোনো আয় নেই গো পিসিমা, কোনো উন্নতি নেই, বরং যা আনছি সেটাই রেঁধে ফেলে। ওহো, এই ব্যাপার। রাঘবেন্দ্র, আমার একটা গরিব ভাইঝি আছে, তুমি তাকে বিয়ে করো। আমার ভাইঝিটা রূপ অত নেই, কিন্তু গুণবতী। তোমাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার ভাইঝিকে তুমি তোমার উপকারী হবে, তোমার সংসার পুরো গুছিয়ে সাজিয়ে রাখবে সে। আমার ভাইঝি বলে বলছি নেকো, খুব গুণের। এরপর রাঘবেন্দ্র তাকে বিয়ে করে। 5 তরকারি ভাত পেয়ে রাঘবেন্দ্র খুব খুশি, এমনকি রূপসীও খুব খুশি ছিল। মেনুতে ছিল ডাল, তরকারি, ভাজা, আবার তার সাথে ছিল পায়েস। এইসব তারা সেদিন দুপুরবেলা খুব তৃপ্তি করে খেতে শুরু করলো। খাবারগুলো যত সুন্দর দেখতে হয়েছে, তত সুন্দর ঘ্রাণও তা থেকে বেরিয়েছে। তৃপ্তি ভরে খেতে খেতে রাঘবেন্দ্র বলল, আহ, কতদিন পর এইরকম খাবার খাচ্ছি গো, কতদিন পর খাবার খাচ্ছি। তোমার পিসিমা আমাকে ঠিকই বলেছিল। দেখো বড় গিন্নি, দেখো, তুমি তো কোনোদিন আমাকে এরকম রান্না করে দিতে পারোনি। দেখো আমার ছোট গিন্নি কত সুন্দর রান্না করেছে। আহ, অপূর্ব ঘ্রাণও বেরিয়েছে। এইভাবে রাঘবেন্দ্র সংসারটা পুরোপুরি গুছিয়ে নেয় তার গুণবতী বউ কমলা। কমলা কমলা তার বাড়ির উঠোন ঝাড় দেয়, তার বাড়িতে বসে অবসর সময়ে কাঁথা সেলাই করে, নকশি কাঁথা, যেগুলো ব্রাহ্মণকে দেয় বিক্রি করতে। তাতে বেশি করে টাকা আসবে আর তাদের সঞ্চয়ও হবে। আর এভাবে রাঘবেন্দ্র অর্থ সঞ্চয় করতে থাকে, যেগুলি তারা অসময়ে খরচ করতে পারবে। অর্থ সঞ্চয় তো সেই জন্যই যাতে অসময়ে কাজে লাগে, সেগুলোই করতে থাকে তার গুণবতী বউ কমলা। কমলা বাড়ি আসার পর থেকে আমার বাড়িটা যেন চেহারাটাই বদলে গেছে। চারিদিকটা চকচক ঝকঝক করে, তারপর ভালো মন্দ রান্নাও করে। খুব ভালো হয়েছে, পিসিমা খুব ভালো বুদ্ধি আমাকে দিয়েছে। বড় গিন্নি একটু শেখ পাওয়ারও দরকার ছিল। আমি যে এতটা অর্থ সঞ্চয় করতে পারবো কমলা, শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। এর আগে তো আমি একটা টাকারও মুখ দেখতে পারতাম না। যা আনতাম সবই নষ্ট করে ফেলতো বড় গিন্নি, আর না হলে সেগুলো সেখানেই পড়ে পচে পচে খারাপ হয়ে যেত। পরে পাখি পক্ষী এদের খাওয়ার খোটান হয়ে যেত। তুমি আসার পর থেকে আমার অনেক উপকার হয়েছে। তোমার পিসি বলেছিল বটে, আমার একখানা ভাইঝি আছে যে গুণবতী। রূপ তার এতটা বেশি নেই, কিন্তু গুণে পুষিয়ে যাবে। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি গুণের কদর। উন্নতি হয় না গো বউ, গুণ না থাকলে সংসারে কোনো উন্নতি হয় না। রূপ নিয়ে জল খাবে না কেউ। থাক থাক, তোমাকে অত আর আমার প্রশংসা করতে হবে না। আমরা খুব গরিবের মেয়ে। যত বড় হয়েছি তত দেখেছি মাকে প্রত্যেকটা পদক্ষেপ কত হিসেব করে চলতে হতো। আমার মাই ওই কাঁথাগুলো বোনা আমাকে শিখিয়েছে, আর আমার মাও বাবাকে ওই কাঁথাগুলো দিত
অর্থ উপার্জনের জন্য, যাতে বাবা বাজার থেকে বিক্রি করে দুটো পয়সা আনতে পারে, আমাদের সময়ে অসময়ে কাজে লাগবে। এইভাবেই আমরা 3 বোন মানুষ হয়েছি মায়ের কাছ থেকে। আমাদের যে কোনো পরিস্থিতিতেই কোনোদিনও না খেয়ে থাকতে হয়নি। হ্যাঁ, আমরা গরিব, কিন্তু তা বলে অভুক্ত রাখেনি মা কখনো। রূপসী আড়াল থেকে শুনে তাদের কাছে আসলো। মনে মনে সে খুব অনুতপ্ত। রূপ নিয়ে সে প্রচুর অহংকার করত। সত্যি রে ছোট, আজ আমি খুব অনুতপ্ত। আমি তোর কাছ থেকে শিখলাম কিভাবে সংসার সামলাতে হয়, কিভাবে সঞ্চয় করতে হয়। আমি রূপ নিয়ে খুব অহংকার করেছি ছোট, যেটা একদম উচিত নয়। রূপ মানুষের সবসময় থাকে না, গুণটাই আসল, যেটা মানুষের মরণকাল পর্যন্ত থেকে যায়। সেটা তুই আমাদের শেখালি, আমাকে শেখালি। আর এমন ভুল করব না রে ছোট, তোর হাতে হাতে সব কাজ করব। এই সংসারে যাতে উন্নতি হয় সেটা দেখব। আমার রূপ নিয়ে সবাই খুব প্রশংসা করত, তাই বোধহয় এত অহংকার করে ফেলেছিলাম। রূপটা যে সারা জীবনের নয়, এটা প্রায় ভুলেই গিয়েছিলাম। আর এরকম ভুল হবে না রে ছোট, তুই আমায় ক্ষমা করে দিস।